এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যেটি আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং এরই প্রভাবে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মেঘলা আকাশ তৈরি হয়েছে বাংলার আকাশে বাতাসে, তবে বৃষ্টিপাত মূলত এই দিকগুলোতেই থাকছে। ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। এর ফলে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে। 15 থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান সময় থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন আকাশ, যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না বা শুধুমাত্র মেঘলা আকাশ রয়েছে, সেখানে প্রচণ্ড গুমোট গরমটা থাকবে, অস্বস্তিকর অবস্থা কিন্তু ভোগাবে, এরকমই ব্যাপার রয়েছে। বৃষ্টিপাত কিভাবে হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর কিছু পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের, মানে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে এলাকা রয়েছে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম, এই পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এইখানেই এটি 48 ঘন্টার মধ্যে বর্তমান সময় থেকে এটা গভীর নিম্নচাপে পরিণত হবার কথা বলেছে। এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর এবং সেখানে বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলেছে। তো আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ কেমন রয়েছে, গুমোট গরম কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ঝোড়ো হাওয়া থাকবে। এখানে এই জায়গাগুলো দেখুন বজ্র সেল রয়েছে, তাই সাগরদ্বীপ, দীঘা, মন্দারমণি, কন্টাই, এর পাশাপাশি এখানে হলদিবাড়ি, এর পাশাপাশি কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, চিটাগং, এগুলোতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত অনেক জায়গাতেই চলছে, আরও কিছুটা চলার সম্ভাবনা রয়েছে। দেখতে থাকুন। আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে, তারপর আমরা এখানে ফেরত আসবো। আর যে গভীর নিম্নচাপটা ছিল উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে, এটা আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়েছে, কিন্তু এর প্রভাবে এখনও বৃষ্টিপাত চালু রয়েছে। এইটা মিলিয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু এইটা আবার আস্তে আস্তে এগোতে থাকবে ওইদিকে, ফলে এখনও এটার প্রভাব ভালো থাকতে পারে। তো চলুন একবার দেখি আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 13ই সেপ্টেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে, সেখানে সিস্টেম নিয়ে কি বলা রয়েছে, বৃষ্টিপাত নিয়ে কি বলা রয়েছে আমরা এখানে দেখব। কি বলছে আবহাওয়া দপ্তর 5:30টার যে আপডেট, সেখানে আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে দেখুন এই যে রয়েছে যে ঘূর্ণাবর্ত যেটা ছিল দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে, সেইটার প্রভাবে একটা লো প্রেসার এরিয়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে 12ই সেপ্টেম্বর রাতে। এবং এটা বলছে যে ওইখানেই কিন্তু সকাল 5:30 পর্যন্ত অবস্থান করছিল 13 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত। এরপরে এর যে গতি প্রকৃতি কী হবে, গতিপথ বলছে যে এটা আস্তে আস্তে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগোতে এগোতে এটা ইন্টেন্সিফাই করবে, একটা ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে, যেটা পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 48 ঘন্টার মধ্যে। তার মানে এইটা 15 তারিখের পর্যন্ত এর প্রভাবটা বজায় থাকার সম্ভাবনা বোঝা যাচ্ছে এবং এই সময়কালে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গের উপকূলে। অর্থাৎ বাংলাদেশ থেকে বৃষ্টিপাত হতে হতে আমাদের বাংলার দিকে, পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এর পাশাপাশি বর্তমানে মৌসুমি অক্ষরেখা বর্তমান রয়েছে অমৃতসর থেকে, মানে পাঞ্জাবের অমৃতসর থেকে আম্বালা হয়ে সরসা হয়ে এটা ডিপ্রেশন যেটা উত্তরপ্রদেশের কাছে ছিল তার মধ্যভাগ হয়ে এটা সংলগ্ন বারাণসী অর্থাৎ উত্তরপ্রদেশের বারাণসী, বিহারের পাটনা, মান্ডলা এবং হয়ে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের লো প্রেসার এরিয়াটার উপর দিয়ে সংলগ্ন এলাকার পর্যন্ত বিস্তৃতটা রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে আর কোনো নতুন সিস্টেম নেই, ঘূর্ণাবর্ত নেই। ঘূর্ণাবর্তগুলো সৌরাষ্ট্র পাঞ্জাবের দিকে রয়েছে, এটা সিস্টেম বলছে। এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন। পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে এই সপ্তাহে কি অবস্থা, এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি আসাম, মেঘালয়, এগুলোতে কিন্তু এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে অ্যালার্ট যেটা রয়েছে অতি ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে
আসাম মেঘালয়ে 14 এবং 15 তারিখে, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 12 থেকে 13 তারিখ পর্যন্ত বলা ছিল, 13 তারিখ পর্যন্ত, এখানে 13 তারিখ আমরা দেখতে পাচ্ছি। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13 এবং 14 পর্যন্ত বলা রয়েছে। এখানে দেখুন 13-14 এখানে হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই দুটো দিনে, উড়িষ্যার দিকেও হতে পারে। ঝাড়খণ্ডে 14 এবং 15 সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে থাকবে। অরুণাচল প্রদেশে 14 থেকে 16 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 13 থেকে 17 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13, 14, 15তে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বিহারের দিকে 13 এবং 13 থেকে 16, ঝাড়খণ্ডের দিকেও 13 থেকে 16 তারিখ পর্যন্ত এবং উড়িষ্যার দিকে 13 থেকে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। ছবিগুলো একটু দেখাই তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এখানে উড়িষ্যার দিকে এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে, আর উত্তরাখণ্ডের দিকে রেড অ্যালার্ট রয়েছে। এর পাশাপাশি 14 তারিখের দিকে চলে যাব। 14 তারিখে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এখানে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর 15 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে হলুদ সতর্কতা, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে পশ্চিমের দিকে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়, এর পাশাপাশি মধ্যপ্রদেশের পূর্ব দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর পূর্ব ভারতেও হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন, সেটা আমাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি 16 তারিখ থেকে সতর্কতাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। 16, 17তে দেখুন নিম্নচাপ আস্তে আস্তে সরে যাবে, ফলে অনেকটাই কমে যেতে পারে। এগুলো কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এতে পরিবর্তন কিছু কিছু থাকতে পারে, সেগুলো পরবর্তী আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। এখন একবার দেখে নিই উইন্ড থেকে কি পাওয়া যাচ্ছে, কি পূর্বাভাস এসেছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে বাংলাদেশের সংলগ্ন এলাকাতে দক্ষিণ পূর্ব দিকে এবং এইখানে আস্তে আস্তে তার শক্তি বৃদ্ধি করছে। দেখতেই পাচ্ছেন তার ঘূর্ণিটা এবং তারই প্রভাবে এই সমস্ত এলাকাতে একটা বড় এলাকা জুড়ে মেঘলা আকাশ হয়েছে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, তবে বজ্র সেল তৈরি হচ্ছে। এবার দেখি এখানে বজ্র সেলগুলোতে কি পাওয়া যাচ্ছে। বজ্র সেল বলছে যে সমুদ্রের মধ্যে বৃষ্টিপাত বেশি হচ্ছে স্থলভাগের তুলনায়। দেখুন এখানে মহেশখালী থেকে শুরু করে সন্দ্বীপ, ভাতিয়া, কলাপাড়া, লাল, এদিকে দেখা যাচ্ছে যে এই যে বঙ্গোপসাগরে দেখুন পশ্চিমবঙ্গ, সুন্দরবন এবং উড়িষ্যার যে এই যে উপকূলগুলো রয়েছে, এই উপকূলের সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পাশাপাশি এই এলাকাতে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে। মৎস্যজীবীদের এই জন্য সতর্কতা করা হয়েছে, 15 তারিখ পর্যন্ত যাবেন না, কারণ সমুদ্র উত্তাল থাকবে, বৃষ্টিপাত থাকবে, ঝড় থাকবে। এর পাশাপাশি উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু বাকি এলাকাতে বেশিরভাগটাই দেখুন মেঘলা মেঘলা রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এখানে আস্তে আস্তে এই যে নিম্নচাপটা শক্তি বৃদ্ধি করছে, তার জন্য দেখুন এই যে বায়ু মেঘের দেখুন যে বৈশিষ্ট্য, তাতে কিন্তু দেখুন এই যে ছেঁড়া ছেঁড়া ভাব রয়েছে, অর্থাৎ এগুলো নিম্নচাপের শক্তি বৃদ্ধির ফলে এগুলো কিন্তু হচ্ছে। আস্তে আস্তে এগুলোতে এই থোকা থোকা মেঘে ত্রিপুরা সহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে আস্তে আস্তে বৃষ্টিপাত ধীরে ধীরে সরবে। কিভাবে হবে সেগুলো দেখব। মূলত দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটার প্রভাবে এই যে দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, অর্থাৎ এই দিকগুলোতে তুলনামূলক বেশি থাকবে উত্তর ভাগের তুলনায় এরকমভাবে এই এলাকাগুলোতে। ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা এই পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত পাবো, মানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এখানে পূর্ব বর্ধমান, বীরভূম, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে যাবে মনে হচ্ছে। দেখে নিচ্ছি এখানে কী পূর্বাভাস সেরকমই পাওয়া যাচ্ছে কিনা। তো ইতিমধ্যে আমরা একটু বায়ু ঝাপটা মোডে চলে যাই, এখানে একটু দেখে নিই যে এখানে কি রয়েছে। এই যে রয়েছে নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করছে, দেখুন এখানে এই যে শক্তি বৃদ্ধি হচ্ছে, ঝোড়ো হাওয়া আস্তে আস্তে এটা দেখুন কিভাবে কি শক্তি যাবে। 13, 14, 15 ধীরে ধীরে পশ্চিম, খুব স্লো যাবে বলেছে। তো 14 থেকে 15 তারিখের মধ্যে আস্তে আস্তে এটা সরবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ দিয়ে আসা মানেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবশ্যই বৃষ্টিপাত হওয়ার চান্স অনেকটা বেশি থাকছে, যেটা উড়িষ্যার দিকে থাকলে অনেকটা কম থাকে। যার জন্য উড়িষ্যা যেগুলো গেছিলো আমরা দেখেছিলাম যে ওই অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যায়, মানে এই যে দক্ষিণ ভাগগুলোতে বৃষ্টিপাত বেশি পেয়েছিল, এক্ষেত্রেও তাই থাকবে। যেহেতু এদিক দিয়ে যাচ্ছে ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 15 তারিখেও কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, কারণ 48 ঘন্টার মধ্যে বলেছে, মানে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা গভীর নিম্নচাপের রূপ নেবে। তারপর এটা ধীরে ধীরে আরও
উত্তর পশ্চিম দিক বরাবর হয়তো সরতে পারে বা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিহারও এটা যাবার চেষ্টা করবে। এইভাবে কিন্তু উত্তরপ্রদেশের দিকেও যাবে এবং 17 তারিখের দিকে উত্তরপ্রদেশ ওইগুলোতে বৃষ্টিপাত বাড়াবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়াও দেখা যাচ্ছে হতে পারে। 18 তারিখ পর্যন্ত এটা উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশ হয়ে এটা আস্তে আস্তে মনে হচ্ছে শক্তি ক্ষয় করার সম্ভাবনায় থাকবে না, নতুন করে আর ওটা বড় হচ্ছে না, এইভাবে ব্যাপারটা রয়েছে। সুতরাং এই যে ঝোড়ো হাওয়া থাকছে, নিম্নচাপ শক্তি বৃদ্ধি, তার ফলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা উঠে আসছে সেগুলো আমাদের নিয়মিত জানাচ্ছি। হয়তো আগে পরে করে সবসময় বৃষ্টিপাত পাচ্ছেন না বলে অনেকে হয়তো আক্ষেপ করছেন যে বৃষ্টিপাত বলা হচ্ছে, বৃষ্টিপাত তো পাওয়া যাচ্ছে না। আবহাওয়ার ব্যাপার এদিক ওদিক একটু অল্প স্বল্প হয়, মানে যেভাবে সিস্টেমগুলো এগোবে, যত আগে পরে করে এগোবে সেভাবে বৃষ্টিপাতগুলো হওয়ার চান্স রয়েছে। সিস্টেম বলছে বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে বেশি হওয়ার চান্স রয়েছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ কিছুটা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং কিছু কিছু অংশে ঝাড়গ্রামের কাছাকাছি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। যে জগবিবল্লভপুর, বারিপদ, এছাড়া উড়িষ্যার দিকে এইগুলোতে হলদিয়া, ডায়মন্ড হারবার, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এর পাশাপাশি গোসাবা, ঝড়খালি, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, উলবেড়িয়া, আমতা, কোলাঘাট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত যেতে পারে। আরামবাগের আশেপাশে হুগলি হয়েও যেতে পারে। সুতরাং বৃষ্টিপাত মাঝে মাঝে কিন্তু হবে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এইভাবে একটা বৃষ্টিপাত যাবে, এইভাবে 13 থেকে 14 দেখুন বৃষ্টিপাত যখন এই যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি মালদার দিকেও হতে পারে, ধানবাদের দিকেও হতে পারে, তার মানে পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও, মানে কিন্তু সব জায়গাতে সব সময়তে 13 তারিখে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাত থাকবে। এই 13 থেকে 14 তারিখ যখন আসবে এই সময়কালে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়বে। সুতরাং 14 থেকে 15 তারিখের মধ্যে দেখুন এইভাবে যখন এগোতে থাকবে এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। এই যে বড় একটা সিস্টেম এইভাবে এগোতে থাকবে ফলে এইখানে এর যখন শক্তি বৃদ্ধি হবে তখন কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে। সুতরাং 14-15 তারিখের মধ্যে আমরা বৃষ্টিপাতগুলো পাবো। এই যে যাওয়ার সময়তে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী এবং 2-1 জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। সুতরাং বৃষ্টিপাতগুলো কিন্তু এইভাবে যাওয়ার সম্ভাবনা। তো মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এগুলো তো বৃষ্টিপাত থাকবেই বোঝা যাচ্ছে। আর কলকাতা, হাওড়া এবং কিছু কিছু পশ্চিম বর্ধমান হয়ে এই মেদিনীপুর হয়ে যাবে। এই যে 14 থেকে 15 সময়ের মধ্যে সম্ভবত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এখানে বীরভূম এইগুলোতে, মুর্শিদাবাদ, নদিয়া এগুলো এই যে ঘুরছে তখন এই যাওয়ার সময় ঝাড়খণ্ড হয়ে কিন্তু এই বৃষ্টিপাতগুলো দিতে পারে। সুতরাং চান্স একটা থাকছে। তাই যেটা মনে হচ্ছে যে প্রত্যেক জায়গাতে যে বৃষ্টিপাত একদম বিরাট আকারে ভাসিয়ে দেবে সেরকম নয়, তবে কিছু কিছু অঞ্চলে মনে হচ্ছে প্রবল বর্ষণটা কিন্তু হতে পারে। এইভাবে 15 থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে হয়ে যাবে। এইভাবে 16 তারিখের দিকে পরিষ্কার হয়ে যাবে, মানে 15 তারিখ পর্যন্ত সম্ভাবনা দিয়ে এইভাবে চলে যাবে। 17 তারিখ 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ওই দিকে চলে যাবে। এদিকে তেমন বৃষ্টিপাত নেই, হয়তো অল্প স্বল্প টুকটাক করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা, কিন্তু বড় বৃষ্টিপাতের সিস্টেম নেই। আবার যদি লো প্রেশার এরিয়া তৈরি হয় তাহলে আবার কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।